السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم، وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله لا إله জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা মক্কা আর মদিনাবাসী তারা কত ভাগ্যবান মক্কা আর মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীর চেহারা দেখে কত কাফের হলো মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি, রব্বি করিম কৃপায় দয়ায় মায়ায় অনুগ্রহে দেখতে দেখতে জীবনের
একটি বছর অতিবাহিত হওয়ার পরে, ত্রাণ করার পরে, একদিনের ব্যবধানে রমজানুল মুবারকের সূচনাতে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানের আগমনে আপনারা খুশি নাকি বেজার? সত্যই খুশি? বেজার নেই তো কেউ? তাহলে ইনশাআল্লাহ এবছর আমরা সকলেই প্রত্যেকটা রোজাকে একজন মালিকের জন্য, একজন মালিকের সন্তুষ্টির জন্য রাখবো। তিনি কে? চিৎকার করে বলো মুসলমান, তিনি কে? যেহেতু ওয়াদা করেছেন, তাহলে রমজানের ব্যাপারে কিছু কথা শোনানো যেতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা খুলে দেখবেন, 283 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর মুসলমানকে বলেছেন, কারণ আল্লাহ শুধু মক্কাবাসীর জন্য নয়, ইসলাম শুধু আরববাসীর জন্য নয়, কোরআন শুধু আরববাসীর জন্য নয়, তাম বিশ্বের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যারাই কালিমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে যেই শ্রেণীর হোক না কেন, আমি রব্বুল আলামিন আমার রহমত সেইখানে পৌঁছায় দে। সিয়াম সাধনা করা, আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানাহার ত্যাগ করা, খাওয়া দাওয়া ত্যাগ করা, স্ত্রীর সাথে মিলামেশা ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মুসলমান, ও গোলাম, এইটা আমি রব্বুল আলামিন যেভাবে করে তোমাদের উপর ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বের জাতির উপরেও আমি রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন রব্বুল আলামিন এই রমজানের রোজাকে তোমার জন্য ফরজ করলেন? কি প্রয়োজন ছিল?
কেন রমজানের রোজা বান্দার জন্য রব্বুল আলামিন এত কষ্ট বান্দাকে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কারণ হলো তাম পৃথিবীর সূচনা থেকে শেষ অবধি পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকেই উঠবে, চন্দ্র পশ্চিম আকাশেই উঠবে। যত দিন অতিবাহিত হবে, যত দিন পৃথিবীর বুকের উপর দিয়ে অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ পাক বললেন সকল দিন সমূহের মধ্য থেকে এই রমজানের দিনগুলোকে আমি রব্বুল আলামিন নিজের কাছে প্রিয় করে নিয়েছি। ঠিক কিনা বলেন? কেন প্রিয় করে নিলেন? এত প্রিয় কেন রব্বুল আলামিনের কাছে? মিশকাত শরীফ খুলে দেখবেন 1870 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, সকলেই পড়েন সাল্লাল্লাহু। রাসূলের নাম শুনলে সঙ্গে সঙ্গে দুরূদ পড়া উম্মতের উপর ওয়াজিব করে যিনি দিয়েছেন তিনি কে? قال النبي صلى الله عليه وسلم إن الجنة تزخرف من رأس الحول إلى حول قابل। আল্লাহর নবী বললেন, উম্মতের দল, ও আল্লাহর গোলাম, জান্নাত জান্নাত এমন একটি জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে মুহররমের জন্য সজ্জিত করে নাই, সফরের জন্য সজ্জিত করে নাই, জিলকাদ মাসের জন্য সজ্জিত করে নাই, জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক বললেন হাউলিন কাবিলিন লিরমাদান, একটি মাসের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেছি, যেই মাসটিকে রমজান বলে নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? রমজানের জন্য জান্নাতকে আল্লাহ পাক সুসজ্জিত করেন। কিভাবে সুসজ্জিত করেন দেখেন, বিবেক লাগালে বুঝবেন। রমজান এসেছে, প্রত্যেকটা মানুষ তার রমজানকে উদযাপনের জন্য, সিয়াম সাধনার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে। মসজিদগুলোকে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আবার সালাত কিয়ামুল লাইলের জন্য সুন্দর সুসুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর মসজিদগুলোকে, পৃথিবীর মানুষ মসজিদগুলোর মধ্যে হাফেজ চয়ন করছে। ঠিক না? তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রিজওয়ান পাওয়ার জন্য এতটুকু প্রস্তুতি নিতে পারো, তাহলে বলো তো দেখি, তোমার প্রতি রবের যতটুকু সম্মান, যতটুকু মায়া, তার থেকে তোমার রবের মায়া কম না বেশি? রবের মায়া কম না বেশি? রবের মায়া যদি কমই হইতো, তাহলে তো যত বিধর্মী পৃথিবীতে আছে তাদেরকে আল্লাহ পাক রিজিক দিত না। ঠিক কিনা বলেন? দিত? কারণ হলো তোমার রব এমন একজন রব, তোমার মালিক এমন একজন মালিক, ক্ষমতা দিয়ে আসমানের উপর বসে বসে দেখে। ওই যে আমেরিকার
বলো তো দেখি ইংল্যান্ডের, বলো তো দেখি লন্ডনের, বলো তো দেখি ইউরোপের যত ক্ষমতাশীল বাদশা আছে, এই বাদশাদেরগুলোকে ক্ষমতা যিনি দিলেন তিনি কে? আর এদের উপরে যার ক্ষমতা কাজ করে তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কারণ তোমার মালিক বলেছেন, ওই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা সেটার উপরেও আমার ক্ষমতা, বাংলাদেশের প্রেসিডেন্টের যে ক্ষমতা তার উপরেও আমার ক্ষমতা, আরব আমিরাতের প্রেসিডেন্টের যে ক্ষমতা তার উপরেও আমার ক্ষমতা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য যেই জিনিসগুলো বেশি লক্ষণীয়, যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই বিষয়গুলোর দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছি। অক্সিজেনের দায়িত্ব কার? চিৎকার করে বলেন কার? আচ্ছা বলেন তো দেখি, অক্সিজেনের দায়িত্ব যদি ইউরোপের কোন এক, যেমন আমেরিকাকে যদি দেওয়া হতো, যে আল্লাহ পাক অক্সিজেনের দায়িত্বটা আমেরিকাকে দিয়ে দিয়েছে যে তোমরা তাম পৃথিবীতে অক্সিজেন সাপ্লাই করবে, তাহলে বলেন তো দেখি একজন মুসলমানকে ওরা জীবিত রাখতো? হ্যাঁ? আবার যদি পানির দায়িত্ব, সাগরের দায়িত্ব, সমুদ্রের দায়িত্ব যদি ভারতকে দেওয়া হতো, সাধারণত বন্যার কারণে দেখবেন বাঁধগুলো খুলে দিয়ে মানুষগুলোকে কত কষ্ট দেয়, আর যদি ভারতকে দেওয়া হইতো তাহলে তামাম পৃথিবীর মানুষগুলোকে পানি শূন্য অবস্থায় মেরে ফেলতো, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাকে ক্ষমতা দিয়েছি সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য ক্ষমতা দিয়েছি, আর চিরস্থায়ী ক্ষমতার সুতা যেই মালিক ধরে রেখেছেন তিনি কে? আল্লাহ বলেন, সিসি ক্যামেরা দেখে তুমি চোর ধরতে পারবে, সিসি ক্যামেরা দিয়ে ঘরের মধ্যে কি হয় সেটা জানতে পারবে, সিসি ক্যামেরা দিয়ে অফিসে কি হয়, আদালতে কি হয় সেটা জানতে পারবে, কিন্তু সিসি ক্যামেরা দিয়ে অন্ধকারে কি হয় সেটা জানার তোমার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, সেটা তুমি জানো না, কিন্তু সেই অন্ধকারের খবর, তোমার দিলের ভিতরের খবর, তোমার দিলের বাহিরের খবর যেই মালিক জানে তিনি কে? তার সামনে থেকে কিছুই গোপন নয়, কিছুই গোপন হতে পারবে না, কিছুই গোপন হতে পারে। এই জন্য মালিক বললেন, ইন্নাল্লাহা আলিমুল খাবীর। বাহিরের খবরও যিনি জানেন তিনি কে? হৃদয়ের খবর যিনি জানেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, আপনার মায়ার থেকেও শতগুণে বেশি মায়া যেই মালিকের তিনি কে? আপনি যদি মালিককে খুশি করার জন্য সাধারণত এতটুকু প্রস্তুতি নিতে পারেন রমজানের জন্য, তাহলে যেই মালিকের দয়া আপনার থেকেও বেশি, সেই মালিক বুঝি জান্নাতকে আপনার জন্য সাজাইতে পারে না? পারবে? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে দেন, বছরের শুরু থেকে মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লাগায়া দেন
ও ফেরেশতারা, আমার জান্নাত বান্দার জন্য যেই জান্নাতকে আমি রিজার্ভ করে রেখেছি, এই জান্নাতকে আবার সুসজ্জিত করতে হবে। দেখো ইলেকট্রিসিটি কোনো প্রবলেম আছে কিনা ঠিক করো, ওয়েদারের কোনো প্রবলেম আছে কিনা ঠিক করে দাও, বসার যে আসরগুলো রয়েছে এখানে কোনো সমস্যা আছে কিনা ঠিক করে দাও, ফার্নিচারগুলোকে যদি পেইন্ট করতে হয় তাহলে পেইন্ট করে দাও, ওয়ালগুলোতে যদি নকশা করতে হয় নকশা করে দাও, বাগানগুলোকে ফুল বাগানগুলোকে যদি পরিচর্যা করে কোনো গাছ সরাতে হয় আবার কোনোটা বপন করতে হয় সেটাও ঠিক করে দাও, ঝর্ণাগুলোর এদিকে সেদিকে যদি এলোমেলো থাকে রমজানের ওসিলায় ফেরেশতারা যার অর্ডার নিয়ে সেগুলোকেও ঠিক করে তিনি কে। এভাবে করে জান্নাতটাকে সুন্দর করে সুসজ্জিত করা হয়। এই জান্নাতটা শুধু আপনার আমার একার নয়, যতগুলো বান্দা জান্নাতে যাবে, যতগুলো মানুষ জান্নাতের অধিবাসী হবে, বলো তো দেখি প্রত্যেক সকল মানুষগুলোকে কি রব্বুল আলামিন একটা জান্নাতে ঢোকাবে? কথাটা বুঝেন নাই? সকল মানুষগুলোকে কি রব্বুল আলামিন একটা জান্নাত দিবে? না, প্রত্যেকটা মানুষের জন্য রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, 10টি করে জান্নাতের ব্যবস্থা করেছে। এই জান্নাতগুলোকে সুসজ্জিত করা হয়। আব্দুর রহমানের জান্নাত আলাদা, আব্দুল করিমের জান্নাত আলাদা, আব্দুল সত্তারের জান্নাত আলাদা, আব্দুল সালামের জান্নাত আলাদা। প্রত্যেকের জান্নাতকে রব্বুল আলামিন সুসজ্জিত করেন। এই রমজানের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, জান্নাতগুলোকে যখন সুসজ্জিত করা হলো, ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, ও মালিক, জান্নাত তো সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক আসমানকে অর্ডার করে দেয়, জমিনের আসমানের চন্দ্রকে অর্ডার করে দেয়, ও চাঁদ, রমজানের সময় হয়ে গেছে, তুমি পশ্চিম আকাশে আমি রব্বুল আলামিনের অর্ডার নিয়ে বান্দার জীবনে শান্তি আনার জন্য উদিত হয়ে যাও। এই কথাটাই নবীজি বললেন, ইযা কানা আউয়ালু মিন ইয়াউমি রমাদান, পশ্চিম আকাশে যখন চাঁদ উদিত হয় রমজানের, আল্লাহ পাক জান্নাতকে অর্ডার করেন, ও জান্নাত, হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ। যখন চাঁদ উদিত হলো পশ্চিম আকাশে, রমজানের চাঁদ যখন উদিত হলো, দলে দলে মুসলমানদেরকে দেখবেন চাঁদ দেখতে চলে যায়, ঠিক কিনা? আমরাও যাই না? আপনারা কি কথা বুঝতেছেন? সরাসরি হাদিস, প্রত্যেকটা কথা কোত্থেকে? হাদিস থেকে। জান্নাত মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ পাকের নবী বলেন, যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হলো, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে অর্ডার করে দেই, প্রত্যেকটা গাছকে বলে দেই, যত সুগন্ধি দিয়ে তোমাকে সজ্জিত করা হয়েছে জান্নাতের মধ্যে, যত প্রকার ফ্লেভার দিয়ে তোমাকে উন্নত থেকে উন্নত ফ্লেভার দিয়ে তোমাকে সজ্জিত করা হয়েছে জান্নাতের মধ্যে, ও জান্নাতের সাজার, ও জান্নাতের আশজার, তোমরা উন্নত ফ্লেভার গুলো আমার আরশে আজিমের নিচে দিয়ে পৃথিবীবাসীর জন্য ছড়িয়ে দাও। কথা বুঝতেছেন? ফ্লেভারটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। কোত্থেকে? এই ফ্লেভারটা যখন বের হয়, আলা হুর
জান্নাতের মধ্যে রব্বুল আলামিন মানুষের জন্য যেই হুরের ব্যবস্থা করেছে, এই ফ্লেভারটা হুরের নাকের ডগা দিয়ে রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য ছড়িয়ে দেন। যখন হুরেরা এই ফ্লেভারটা পায়, নাকের ডগা দিয়ে গেলে ফ্লেভারটা পাবে না? ডাক দিয়ে বলেন ফায়াকুল্লাহ, ও রব্বুল আলামিন, ইয়া রব ইজআল লানা মিন ইবাদিক, মালিক তুমি তোমার বান্দাদের মধ্য থেকে আমরা হুর আমাদের জন্য আজওয়াজা, এমন স্বামীর ব্যবস্থা করে দাও, এমন পুরুষের ব্যবস্থা করে দাও, এমন পুরুষ রজুলুনের ব্যবস্থা আমাদের জন্য করে দাও, ইয়াকুররু বিহিম আয়ুনুনা, যে সকল পুরুষদের দেখলে হুররা বলে আমাদের চোখ যিনি জোড়ায় দিবেন তিনি কে? এত সুন্দর চেহারা করে আপনাকে বানাবে আল্লাহ পাক। কোনো কালো রং পৃথিবীর জান্নাতে যাবে না, সবগুলোকে সুন্দর মায়াবী চেহারা দিয়ে যেই মালিক জান্নাতে পাঠাবেন তিনি কে? হুরগুলো এভাবে আল্লাহর কাছে বলবে, এমন বান্দাদেরকে আমাদের উপযুক্ত করে দাও, যাদেরকে দেখলে আমাদের চোখ দৃষ্টিনন্দিত হয়ে যাবে, আর আমাদেরকে দেখলে যাদের দৃষ্টিনন্দিত হয়ে যাবে এমন রোজাদার মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন আমাদের জন্য তুমি নির্ধারণ করে দাও। আমিন বলেন। এখন বলেন তো, যারা রোজা রাখবে না তাদেরকে কি জান্নাতের হুরেরা এভাবে ডাকবে? তারপরেও আপনি রোজা রাখবেন না। এত সুন্দর চমৎকার হাদিস শোনার পরেও আপনি রোজা রাখবেন না। আছে কি না এমন? আছে? একজন দুইজন? আল্লাহ বলেন, আল্লাহ সব মুসলমানদেরকে বলেন, সবাই সব মুসলমানদেরকে 30টা রোজা তোমার জন্য রাখার তৌফিক দান করো। পড়েন আমিন। আরো একটা চমৎকার হাদিস শোনাবো। হাদিসটা ভালো লাগছে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে 1638 নং হাদিসের বর্ণনা খুলে দেখবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন, ইন্না কুল্লা আমালি বিনি আদম, আল্লাহ পাকের নবী বলেন বনি আদমের প্রত্যেকটা সন্তান যা কিছু আমল করে জীবনে ফায়ুদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাকের নবী বললেন স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার কাজের প্রতিদান দিতে চান, ভালো কাজের প্রতিদান দিতে চান, রব্বুল আলামিন একটা ভালো কাজের প্রতিদান একটা দিয়ে নয়, একটা ভালো কাজের প্রতিদান 1, 2, 3 থেকে 10 পর্যন্ত দেওয়া থেকে শুরু করে। তাহলে একটা ভালো কাজের প্রতিদান কত থেকে শুরু হয়? 10। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন,
10 থেকে একটি কাজের বিনিময় দিতে দিতে রব্বুল আলামিন একটি ভালো কাজের বিনিময় আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত দিয়ে দেন। কত গুণ? তাহলে এখন হিসাব করেন, একটি রোজা রাখলে আল্লাহ নবী বলছেন 10 গুণ সওয়াব দেয়। একটা ভালো কাজের সওয়াব কত থেকে দেওয়া শুরু হয়? 10 থেকে। তাহলে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক দেয়। তাহলে ব্রেন দিয়ে বুঝেন তো, একটি রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে 700 রোজা রাখার সওয়াব যেই মালিক দিয়ে দেন তিনি কে? একটি রোজা রাখলে 700 গুণ সওয়াব। এখানেই নবী শেষ করে নাই, আল্লাহর নবী হাদিসের পরে বললেন ইলা মাশা আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন 700 গুণ দেওয়ার পরেও যদি কোনো বান্দার রোজাটা রবের পছন্দ হয়ে যায়, আমলটা রবের পছন্দ হয়ে যায়, ভালো কাজটা রবের যদি পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী বলেন আমি রব্বুল আলামিন এই ভালো কাজের প্রতিদান যত মনে চায় তত দিয়ে দিব। একটা সিজদা করবেন 700 গুণ সিজদার সওয়াব দিবে। একটি আয়াত তেলাওয়াত করবেন 700 গুণ আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সূরা ইখলাস একবার পড়বেন 700 বার পড়ার সওয়াব যিনি দিতে পারেন তিনি কে? আসল কথায় কিন্তু এখনো যাই নাই, আসল জায়গায় এখনো যাই নাই। হাদিসের যে মিনিংটা সেখানে এখনো যায়নি। আল্লাহর নবী বলেন এরপরে রব্বুল আলামিন বলবেন সব ভালো কাজের প্রতিদান আমি এখানেই দেই, ঠিক আছে, কিন্তু ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইল্লাস সাওম। আল্লাহু আকবার। নামাজের প্রতিদান আমি দিয়ে দেই ফেরেশতার মাধ্যমে। ঘরে নামাজ পড়ো, এক নামাজে 1 সওয়াব, কবুল হলে 700 গুণ পর্যন্ত। মসজিদে নামাজ পড়ো, এক নামাজে 27 সওয়াব, কবুল হলে 700 দিয়ে 27কে গুণ দেন, যত হয় তত। হজ করেন, আল্লাহ পাকের নবী বললেন হজ থেকে একজন বান্দা যখন ফিরে আসে, মায়ের উদর থেকে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে বের হয়, হজ করার পরে ওই বান্দাকে যিনি নিষ্পাপ বানিয়ে দেন তিনি কে? হজের সওয়াব আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, নামাজের সওয়াবও বলে দিয়েছেন, কিন্তু ইল্লা সাওম আল্লাহ বলেছেন যে রোজার যে কি সওয়াব দিব এটা আমি বান্দাকে পৃথিবীতে জানাবো না। আল্লাহু আকবার। কি সওয়াব দিতে পারেন? আল্লাহ পাকের নবী যখন রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ পাক বলেন নবী সিজদার মধ্যে শিরিক হতে পারে, পারে কিনা? কারণ সিজদা আল্লাহকেও দেয় আবার বাবাকেও দেয়। হ্যাঁ, কসমের মধ্যে শিরিক হতে পারে, মান্নতের মধ্যে শিরিক হতে পারে, হজের মধ্যে লোক দেখানো হতে পারে, জাকাতের মধ্যে মানুষকে দেখানোর জন্য জাকাত হতে পারে। বলো তো দেখি, তুমি যদি রোজা রাখো তোমার রোজা কাউকে দেখানোর জন্য হতে পারে? হ্যাঁ, আমি যে রোজা রাখছি এটা কাউকে বোঝানো যাবে? বোঝানো যাবে না। আল্লাহ পাক বললেন ও নবী প্রত্যেকটা আমলের মধ্যে শিরক হতে পারে, কিন্তু সাওম সিয়াম সাধনা যে সকল বান্দারা করবে ওই সিয়ামের মধ্যে
একজন মালিক উদ্দেশ্য থাকেন, তিনি কে? এই জন্য আমার বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য শিরিকবিহীন একটি সিয়াম সাধনা যখন করল নবী, আমি আমার বান্দাকে যে সওয়াব দিব এটা আমি কাউকে বলবো না। কিয়ামতের ময়দানে আমি এবং আমার বান্দার মধ্যে এই সওয়াবটা লেনা দেনা করে নিব। সবাই সুবহানাল্লাহ কয় নাই? আপনি যে রোজাটা রাখবেন এই রোজার সওয়াব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, আপনি এবং আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তখন আল্লাহ পাক আপনাকে বুঝায় দিবে, পড়েন সুবহানাল্লাহ। এত দাম, এত দাম, রমজানের এত দাম। মানুষ যদি বুঝতো তাহলে একটি রোজাও মানুষ কখনো ছেড়ে দিত না, ঠিক কি না? এই রমজানটা শুধু এর জন্য নয়, এর মধ্যে আরো বরকত রয়েছে। তামাম কোরআনটাকে আল্লাহ পাক সেই লৌহে মাহফুজ থেকে এই রমজানের লাইলাতুল কদরে নাজিল করেছেন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 285 নং আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব্বে কারীম পুরা কোরআনটাকে রমজান মাসের মধ্যে নাজিল করেছি। এই জন্যই তো 12 মাসের মধ্য থেকে সবচাইতে রমজানটাকে যিনি বেশি প্রিয় করে নিয়েছেন তিনি কে? শুধু এখানে শেষ নয়, এমন কোরআন আল্লাহ পাক রমজানে নাজিল করলেন, আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো সমাজ, যে কোনো জনগোষ্ঠী যদি কোরআনকে আইডল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই জাতিকে সরাসরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে রেখে জান্নাতে পাঠিয়ে দিব। এই জন্য রমজানের এত দাম আল্লাহর কাছে। রোজা ছাড়বেন না রাখবেন? সকলে বলেন, রোজা ছাড়বেন না রাখবেন? আজকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে যাদের বাসায় হাদিসের কিতাব আছে এই কিতাব দুটো খুলবেন, মিশকাত শরীফ খুলবেন, 1870 নং হাদিসটা খুলবেন। আর যার বাসায় সুনান ইবনে মাজা আছে উনি গিয়ে 1638 নং হাদিসটা খুলবেন। খুলে এটার ব্যাখ্যায় ঠিক আমি যেভাবে বলছি এভাবেই লেখা আছে। যদি আপনি এভাবে আমল করতে পারেন, অবশ্যই আপনাকে এই প্রতিশ্রুতি দিয়ে কিয়ামতে যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আল্লাহ বললেন, ও নবী আরেকটা কথা বাকি রয়েছে। কি? এই হাদিসটাও আপনার সুনান ইবনে মাজার মধ্যে 1640 নং হাদিস। সাহাল ইবনে সাঈদ আল্লাহ নবীর একজন সাহাবী, উনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাব, জান্নাতের মধ্যে অনেক গেট রয়েছে। অনেক কি রয়েছে? গেট রয়েছে। মিনহা আর রায়্যান, ওই গেট সমূহের মধ্য থেকে একটি গেটের নাম হচ্ছে আর রায়্যান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, রায়্যান নামক একটি গেট রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করেছেন। ও সাহাবীরা, এই গেট দিয়ে কারা যাবে তোমরা জানো? কিয়ামতের ময়দানে রায়্যান নামক গেটের দারোয়ান গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর অর্ডার নিয়ে ডাকতে থাকবে, আইনা সাইমুন,
আইনাস সাইমুন, আইনাস সাইমুন, রোজাদারেরা কোথায় আছো, রোজাদারেরা কোথায় আছো, রোজাদারেরা কোথায় আছো। আল্লাহু আকবার। এভাবে করে ডাকতে থাকবে। সব রোজাদার গুলোকে একত্রিত করে এই জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে যিনি ঢোকার তৌফিক দিবেন তিনি কে? এই গেট দিয়ে ঢোকার পরে গেটটা বন্ধ হয়ে যাবে। সব রোজাদার গুলো যখন গেট দিয়ে ঢুকবে, গেটটা কি হয়ে যাবে? আর কেউ গেট দিয়ে ঢুকতে পারবে না। জাস্ট এটা শুধুমাত্র যারাই আল্লাহর জন্য সিয়াম সাধনা করেছে তাদের জন্য আল্লাহ পাক এটাকে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য এই গেট দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা চায়? আল্লাহ